অল্প সময়ের মধ্যে একই খাটনি করে দুটো কিন্তু আমি রেসিপি বানিয়ে নিচ্ছি। তো তার জন্য কিন্তু এখানে আমাকে সবার প্রথমে নিতে হয়েছে কিন্তু রাইসের চাল। তোমরা ঠিকই ধরেছো, আমি এখানে মিক্স রাইস আর কিন্তু এখানে ফ্রায়েড রাইস দুটো বানাচ্ছি। মিক্স রাইস হচ্ছে আমার জন্য আর আমাদের জন্য, আর ফ্রায়েড রাইস হচ্ছে কিন্তু ছেলে মেয়ে আর এখানে জামাইবাবুর জন্য। তো এখানে তার জন্য নিয়েছি এখানে লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, এখানে নিয়েছি এটা স্টার, আর এখানে আছে জায়ফল ছোটো ছোটো পিস করা রয়েছে, গুঁড়ো হয়ে গেছে এটা। আর এখানে নিয়েছি আমি গোলমরিচ। তো সমস্ত কিছু নিয়েছি হাঁড়িতে। এখানে জলও গরম বসিয়ে দিয়েছি, জল পুরো ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন, আর দিয়ে দেবো এর মধ্যে আমি রিফাইন অয়েল, তেলটা দিয়ে দিলাম এর মধ্যে। তাহলে কিন্তু আর ভাতটা কিন্তু কারোর সাথে লাগবে না, জড়ো হয়ে যাবে না, পুরো ঝরঝরা হবে। যার জন্য এখানে কিন্তু একটু তেলটা আমি একটু দিয়েছি, একটু বেশি দিয়েছি, 1 চামচের একটু বেশি আছে, ছোটো চামচের। যতক্ষণে ভাতটা হবে ততক্ষণে কিন্তু আমি বাকি জিনিসগুলো কেটে নেব। বেশি কিন্তু নাড়াচাড়া করব না, নাহলে ভেঙে যাবে চালটা। এখানে নিয়েছি আমি বিম, গাজর আর নিয়েছি মটরশুঁটি। এগুলোকে কিন্তু আমি আগে সব কেটে নেব। মটরশুঁটিটা আগে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি ধুয়ে আমি দিয়ে দেব, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আলাদা করে ভাজতে গেলে গায়ের মধ্যে অনেক সময় ছিটকে আসে, যার জন্য কিন্তু আমি ভাতটা যখন একটু অল্প হয়ে এসছে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু নাড়াচাড়া করব না। ভাতটা কিন্তু হয়ে গেছে, এবার আমি জলটাকে ঝরিয়ে কিন্তু উপর দিয়ে দেব। জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে রাইসের। আর এখানে আমি গাজরগুলোকে অল্প পরিমাণে নুন দিয়ে কিন্তু ভেজে নেব। বিমসটাও তাই করব, অল্প পরিমাণে নুন দিয়ে কিন্তু ভেজে নেব। আমার নতুন পুরনো যত বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু জীবনে চলাপথে একটু উৎসাহ পাই, আর আমরা কিন্তু নতুন নতুন এখানে ভিডিও আনতে পারি। আর যেই লক্ষ্য নিয়ে আমরা এখানে নেমেছি সেখানে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। তো এখানে কিন্তু আমি ভাতটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু আমি বলেছি এখানে দু রকমের হচ্ছে, একটা মিক্স রাইস, একটা ফ্রায়েড রাইস, কিন্তু ভাতটাকে আলাদা করে নিয়েছি। আর এখানে বাকি যে সবজি যেগুলো আছে গাজর, বিম, সেগুলোকে ভেজেও কিন্তু আমি আলাদা করে কিন্তু অল্প অল্প করে দুটোর মধ্যে দিয়ে দেব। কিছুটা দেবো রাইসে, মিক্স রাইসে, কিছুটা দেবো ফ্রায়েড রাইসে। ডিমটা আমি ভেজে নেব, হালকা পরিমাণে নুন দিয়ে কিন্তু ডিমও আমি ভেজে নেব। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু অল্প অল্প করে কিন্তু আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, যখন মুখে আমাদের যেই জিনিসটা পড়বে তাহলে কিন্তু আর নুন আর লাগবে না। আর নুন হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে না, যে কোনো জিনিস সম পরিমাণ হলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তাই এখানে ডিমটা যে কোনো জিনিস আমি ভাজি সবকটা জিনিসের মধ্যে অল্প অল্প করে কিন্তু নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এটা আমি দিয়ে দিচ্ছি মিক্স রাইসে। চিকেনটাকেও তাই করব আমি। এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে কিন্তু ভেজে নেব ভালো করে। চিকেনটাকে কিন্তু একদম ছোট নয়, কিমা সাইজও না, আর একদম বড়ও নয়, একদম মিডিয়ামের থেকে ছোট যেটা হয় সেই সাইজটা কিন্তু কেটে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে পিসগুলো। ভালো করে কিন্তু চিকেনটাকে কিন্তু ভেজে নিতে হবে তেলের মধ্যে। তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, বেশি করে তেল দিয়ে কিন্তু ভাজতে হবে এটা চিকেনটা। ভাজতে ভাজতে তেলও বেশ ছিটকে আসছে গায়ের মধ্যে। তো যাই হোক, সব কিছু দেখে শুনে করতে হচ্ছে জিনিসগুলো।
ছেলে ঘুমোচ্ছে, নাকও ডাকছে। তো তারপর চিকেনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি মিক্স সাইজে চিংড়ি মাছটা এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। অল্প পরিমাণে নুন দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। ছুটির দিনে ভাবি কোথাও একটু বিশ্রাম করবো, একটু ঘুমোবো, কিন্তু না, ছুটির দিনে সবথেকে বেশি কাজ থাকে, সেই দিন আর ঘুমোনো যায় না, একটু ভালোভাবে বিশ্রামও কিন্তু নেওয়া যায় না, কিছু না কিছু কাজ থেকেই যায়। চিংড়ি মাছটা তুলে নিয়েছি, সেই তেলটাও কিন্তু আমি মিক্স সাইজের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আবার নতুন করে তেল দিয়ে আমি তার মধ্যে দিয়েছি কাজু বাদামগুলো ভেজে নিয়েছি। কাজু বাদামটা কিন্তু দুভাগে ভাগ করে নিয়েছি, কিছুটা দিচ্ছি মিক্স সাইজে, কিছুটা দিচ্ছি আমি ফ্রাইড রাইসে। কিশমিশটাও তাই করব, কিশমিশটা আমি ভেজে নেব। এটাকে আমি কিছুটা দিচ্ছি ফ্রাইড রাইসে, কিছুটা দিচ্ছি আমি মিক্স রাইসে। ফ্রাইড রাইসের জন্য দিচ্ছি এখানে আমি, ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি, একটু গরম মশলা, একটুখানি দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, দু রকমের জল আমি দিয়ে দিচ্ছি। দিলে বেশ ভালো সেন্ট ছাড়ে, যার জন্য দিয়ে দিলাম। একটুখানি বিরিয়ানি বলছি ভুল, রাইসের মশলা দিয়ে দিচ্ছি একটুখানি। আর দিয়ে দিলাম এখানে ঘি, 2 চামচ এখানে আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, হাঁড়িটাকে ভালো করে ঢেকে দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি বসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, তার মধ্যে দিচ্ছি প্লেন রাইস। এবার দিয়ে দেব আমি এর মধ্যে যা যা জিনিসগুলো আমি রেখেছিলাম, চিকেন, চিংড়ি মাছ, ডিম, সব কিছু যে ছিল, যেখানে আমি রেখেছিলাম যে আলাদা করে রাইসটা, সেখান থেকে কিছুটা রাইস আবার এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি তার মধ্যে দেব একটুখানি কালার ফুড কালার দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দেব আমি ফ্রাইড রাইসের একটু মশলা দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে দেবো এর মধ্যে, নুন তো একটু হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি, আর দেবে একটুখানি চিনি, চিনি তো অবশ্যই থাকবে, তবে বেশি নয়, আমি অল্প পরিমাণে চিনিটা দিয়েছি। সয়া সস দিয়ে দেবো সবার লাস্টে। সয়া সস দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে নেব, ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, বেশি কিন্তু নাড়ব না, নাহলে কিন্তু রাইসগুলো পুরোপুরি ভেঙে যাবে, ভেঙে গেলে ভালো লাগে না। খুব হালকাভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি বাকি যে রাইসটা আছে রয়েছে, যেটা আমি আলাদা করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মিশিয়ে নেব। এবার আমি বাকি রাইসটার সাথে মিশিয়ে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে আমার পাশে থেকো। দেখো রাইসটা কিন্তু পুরো ঝরঝরে হয়েছে, একটু কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি।
তো আজকের এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি রইলাম। ভালোভাবে কিন্তু নেড়িয়ে নিয়েছি, পুরো নাড়িয়ে কিন্তু আমি পুরো মিশে গেছে দেখো। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগছে। কেন ভয়েস দিচ্ছি আমি পরেই, খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, তাই আমি বলছি। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমাদের কীরকম লাগবে?